5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা একটা বড় অগ্নিপরীক্ষা। 2002 সালে সর্বশেষ ট্রফি জয়ের পর থেকে বিশ্বমঞ্চে তাদের যাত্রা হতাশায় মোড়ানো। এর মধ্যে রয়েছে দুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং 2014 সালে ঘরের মাঠের স্মরণীয় ব্যর্থতা। এবার কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সেলেসাওদের মূল লক্ষ্য 1990 সালের পর প্রথমবারের মতো শেষ 16 থেকেই বিদায় নেওয়ার লজ্জা এড়ানো। এবারে নকআউট পর্বেও জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শেষ 16তে পা রাখে সেলেসাওরা, যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কার্লো আনচেলোত্তির মাস্টার মাইন্ড। নরওয়ের বিপক্ষে 4 ম্যাচ খেললেও কখনো জয়ের স্বাদ পায়নি তারা। এবারে আনচেলোত্তির ট্যাকটিক্সের উপরই ভরসা পুরো দেশের। আক্রমণে আনচেলোত্তির মূল অস্ত্র ভেনি 4 গোল ও 1 অ্যাসিস্ট করে এই রিয়াল উইঙ্গার চিনিয়েছেন জাত। তবে কোচের কপালে চিন্তার ভাঁজ, লম্বা ইনজুরির তালিকা। রাফিনিয়া খুব ভালোভাবে উন্নতি করেছে, তবে এখনও শতভাগ ফিট নয়। বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের কাজে আসতে পারবে। লুকাস পাকেতার জায়গা পূরণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে, কারণ তার মতো কেউ নেই দলে। তবে আমি আত্মবিশ্বাসী। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে কিছু না বললেও ব্রাজিলের গণমাধ্যম ফোলহা দে সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলোত্তি জানিয়েছেন নরওয়ের বিপক্ষে পুরো 90 মিনিট খেলতে প্রস্তুত নেইমার জুনিয়র। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হলেও নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে নরওয়ে। সঙ্গে রয়েছে বুকভরা আত্মবিশ্বাস। সাম্বার দেশটির বিপক্ষে 4 দেখায় তারা আনবিটেন। চলতি বিশ্বকাপে নরওয়েজিয়ানরা খেলছে আক্রমণাত্মক ফুটবল। এই স্বপ্নযাত্রার মূল নায়ক নিশ্চিতভাবেই এর্লিং হল্যান্ড। বিশ্বকাপে নিজের অভিষেক আসরেই ইতিমধ্যে 5 গোল করে আলো ছড়িয়েছেন এই স্ট্রাইকার। আর এই আক্রমণ ভাগকে কার্যকর করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান রাখছেন অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও মিডফিল্ডার প্যাট্রিক বার্গ। স্বাভাবিকভাবেই বিগ ম্যাচেও কোচের পরিকল্পনা হল্যান্ডকে ঘিরেই। হল্যান্ড কি করতে পারে সেটা সবাই জানে, তবে অন্য সব খেলোয়াড়ের মতো তারও ভালো সার্ভিস দরকার। আমি মনে করি সেই দিক থেকে আমরা বেশ ভালো কাজ করেছি। আমার বিশ্বাস আমরা তাকে সহায়তা করার এবং তার কাছে সঠিকভাবে বল পৌঁছে দেওয়ার উপায় খুঁজে পেয়েছি। রক্ষণভাগে কিছুটা সুসংবাদ রয়েছে নরওয়ে শিবিরে। সেনেগালের বিপক্ষে উরুর চোটে পড়া ডিফেন্ডার উইলিয়ান রিয়ারসন এখনও মাঠে নামতে না পারলেও তিনি দলে ফেরার খুব কাছাকাছি রয়েছেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নরওয়ে কি পারবে তাদের অপরাজেয় রেকর্ড ধরে রাখতে, নাকি সব পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নরওয়ের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়ে শেষ 8-এ যাবে ব্রাজিল? এখন সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।